সবাইকে, চলে এসেছি নতুন আরো একটা ব্লগের সাথে। আর আজকে হচ্ছে আমার বেবির হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ। নাক দিয়ে জল পড়ছে। তোমরা কিছু মনে করো না, আমার বেবির ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে। আমার কিউটি পায়ের আজকে 1 বছরের জন্মদিন। তো সকালবেলা, এখন বাজে সকাল 8:30। এখন ওর মা দিয়ে গেল আমার কাছে, কান্না করছে তাই। আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি, করব। তোমাদের দাদাভাইও চলে গেছে। তো আজকের এই ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক 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 ভালো লাগবে আর ভীষণ ইন্টারেস্টিং হবে ব্লগটা। তো চলো দিনটা শুরু করা যাক। এই যে আমার ব্রেকফাস্ট, রুটি। আর এখানে দেখো কিউটি পাইকে আমি খাটের ওপরে বসিয়ে রেখে গেছি। জানি না কেন আজকে সকাল থেকে কারেন্টের ভীষণ একটা প্রবলেম হচ্ছে, বারবার লাইট যাচ্ছে আর আসছে। এখানে চার্জারের ওই বডিটা ওর হাতে দিয়েছিলাম, ও দেখো বাড়ি মেরে মেরে খেলছে। তারপরে যেই নিজের হাতে লাগছে তখন কান্নাকাটি জুড়ে দিচ্ছে। তারপরে চলে এসেছিল ওর দাদা। তো এখানে চানাচুর দিয়ে এখন বাড়ি পাঠাচ্ছি, কারণ ও যদি থাকে এখন কাজ আমার আরো বেড়ে যায়। কি বলতো, আজকে না অনেকগুলো কাজ আছে। মানে তোমাদের দাদা ভাই ফোন করেছিল, বলছিল যে আজকে একটু ক্যান্টিনে যাব। মানে কি বলতো, আমাদের ক্যান্টিনে না, এখানে আর একটা যে বড় ক্যান্টিন আছে সেই ক্যান্টিনটাই যাব। আর ওখানে না ভীষণ ভিড় হয়, তাড়াতাড়ি না গেলে অনেকটা লাইনে দাঁড়াতে হয়, ওই জন্যই। আর কালকে আমি না কোনো ব্লগ বানাইনি, তো কালকে তোমাদের দাদাভাইয়ের এই স্লিপিং ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম। আর বিশ্বাস করো, এই স্লিপিং ব্যাগটা ধুতে গিয়ে আমার অবস্থা পুরো টাইট। আমি কোনো দিনও এত ভারী কিছু মানে কাপড় জামা কাচিনি। এটা যে এতটা ভারী হবে আমি বুঝতেই পারিনি। কালকে সত্যি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। কালকে যদিও বা শুকিয়েই গেছিলো অর্ধেকটা, তাও ভাবলাম আজকে আর একটুখানি রোদে দিয়ে দিই। স্নান হয়ে গেছে, সব কাজকর্মও শেষ। এইবারটা আমি যাব এই যে আন্টির মার কাছে। আসলে ওর মা একা, মানে দাদা তো বাড়ি নেই, তো সব একা হাতে করছে। ওর ছেলের জন্মদিনেও আমি যেতে পারিনি। তো এখন 12টা মতো বাজে, আমি কাজকর্ম শেষ করে নিলাম। আমি ভেবেই রেখেছিলাম যে আমি আজকে একটু হেল্প করব। তো গিয়ে দেখি কিছু করার আছে নাকি, আর না হলে মেয়েটাকে একটু নিয়ে আসি। তো চলো দেখতে থাকো ব্লগ। তো নিয়ে চলে এসেছি এই যে আমার পুচকেকে। আর এই ড্রেসটা হচ্ছে ওর বার্থডে গিফট আমার তরফ থেকে, মানে আমাদের তরফ থেকে। তোমাদের দাদা ভাই আর এই ড্রেসটা আর একটা ফুল প্যান্ট ওর জন্য কালকে গিয়ে নিয়ে এসেছি। আগেই বললাম কালকে কোনো রকম ভিডিও আমি বানাইনি। তো সেই জামাটাই ভাবলাম সকালবেলা থেকে পরিয়ে দিয়ে। আসলে ওর মা না, মানে রাত্রিবেলার জন্য জামা কিনেছে, আর সারাদিনও পুরোনো জামা পরেই ঘুরছিল। তাও আবার ওর নিজের জামা না, ও দাদার জামা। ও বেশিরভাগ টাইমই ওর দাদার টি শার্ট প্যান্ট পরে। তো ভাবলাম ঠিক আছে, চলো আমি একটা জামাই দিই সারাদিন পরে থাকার জন্য। আর জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবা। আমি কিন্তু একদম বেছে বেছে ওর জন্য নিয়ে এসেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একদম কিউট একটা পুতুলের মতো লাগছে দেখো। আরও সুন্দর করে দেওয়ার জন্য আমি ভাবলাম 2 সাইডে বিনুনি করে দিই, মানে ওকে একটা ছোট্ট পুতুল বানিয়ে দিই আমি। আর আমার কিন্তু ভীষণ ধৈর্য শক্তি, সেটা তোমরা দেখেই বুঝতে পারবা। এই ঝুঁটিটা বাঁধতে গিয়ে রীতিমতো আমার আধা ঘন্টা টাইম লেগেছে, ওই সাইডেরটা আর এই সাইডেরটা বাঁধতে গিয়ে। কিন্তু তাও আমি হাল ছাড়িনি, আমি ভেবেই নিয়েছি ওর ঝুঁটি তো আজকে আমি বেঁধেই ছাড়বো। তো এখন ভাবলাম চলো একটুখানি সাজিয়ে রেখে আসি ওকে বাড়ি। আর ওইদিকে তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ও বললো আর একটু পরে আসছে। আসলে 3টে 4টে পর্যন্ত তো খোলা থাকে ক্যান্টিন, কিন্তু তার আগে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। বিলিং কাউন্টারে ভীষণ ভিড় হয় ওখানে। তো এখানে দেখো চিরুনটা ওর দাদা আবার নিয়ে চলে গেল। তো আমি এখন ডেকে আনলাম যে চিরুনটা দাও তাড়াতাড়ি, এইদিকে লেট হয়ে যাচ্ছে। ওর মা ওইদিকে বলছিল যে একটু লুচিগুলো ভাজতে হেল্প করতে। আর দেখো এ না ভিডিও বানালে ভীষণ খুশি হয়, ওইদিকে ওর দাদা দাঁড়িয়ে আছে, তাই জন্য এত খুশি হচ্ছে। ওর ওই দুটো দাঁত দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এখন ঝুঁটি বাঁধা হয়ে গেছে, তারপরে ওর মাকে একটু দেখালাম কেমন লাগছে। আর ওর মার কাছ থেকে না একটা টিপ নিয়ে পরিয়ে দিয়েছে। আসলে আমার কাছে সব লাল টিপ ছিল, এমন সুন্দর স্টোনের। আর ওর মারা যেহেতু স্টোন দেওয়ার শাড়ি টাড়ি পরে, ওই জন্য ওর মার কাছে এই টিপটা ছিল। আর দেখো পরিয়ে দিয়ে কি কিউট লাগছে। এই যে নিচে যে ফুল প্যান্টটা ওটা দিয়েছে, আর এই ফ্রকটা দিয়েছি আমি। আমার না খুব ভালো লাগে এমন মেয়েদের সুন্দর ফ্রক পরিয়ে রাখতে, 2 সাইডে ঝুঁটি বাঁধতে। তারপরে দেখো ওর মার সাথে একটু লুচি ভাজ থেকে আবার হাতে তেলও ফেলে ফুসকা নিয়ে বাড়ি আসলাম। তোমাদের দাদাভাই চলে এসেছিলো, এই দেখো ফোন করে আমাকে ডাকছিল, ওই জন্যে এসে এখন তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি কেমন লাগছে মেয়েটাকে।
ওর তো ভীষণ পছন্দ, আসলে আমার মতো তোমাদের দাদাভাইও বেবি ভালোবাসে। তো এখন যাব ক্যান্টিনে, আর আন্টি দেখতেই পারলে চটি নিয়ে চলে এসেছে আমাদের সাথে যাবে বলে। তো আমরা ক্যান্টিনে চলে এসেছি, আর এখানে আমার জিনিস সব নেওয়াও হয়ে গেছে। ওর ভেতরে তো কোনো রকম ভিডিও অ্যালাউ নেই। এখানে আমি দাঁড়িয়ে আছি, আসলে এখানে এটিএমও আছে, তোমাদের দাদাভাই গেলেও পয়সা তুলতে, আর আমি এখন গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। এই যে এক ব্যাগ ভর্তি। আর আজকে জানো তো আমাদের চাবি এমন একটা ব্যাপার হয়েছে, তালা ভেঙে ঘরে ঢোকার মতো। আসলে তোমাদের দাদাভাই তালা দিয়ে চাবিটা ওর পকেটে রাখতে গিয়ে দরজার সামনেই এক কোণায় ফেলে দিয়ে চলে গেছে। আর আমরা তো সব কিছু এই যে ব্যাগ থেকে সব বাইরে বার করে খুঁজেছি, তাও পাইনি। পুরো রাস্তা খুঁজেছি, তাও পাচ্ছি না। লাস্টে তোমাদের দাদাভাই তালা ভাঙার জন্য যখন ইট খুঁজতে যাবে, তখন আমার কি মনে হলো জানি না, আমি ভাবলাম যেখান থেকে আমরা বেরিয়েছি গেটের ওখানে গিয়ে দেখি আছে কিনা। তো গিয়ে দেখছি হ্যাঁ, ও পকেটে ঢোকাতে গিয়ে ওখানে চাবিটা ফেলে রেখে চলে গেছে। তো আমি একটু রেগেই গেছিলাম ওর ওপরে, কারণ এর আগেও একদিন তালা ভাঙতে হয়েছে। ওর হাতে আমি চাবি দিলেই কেন জানি না ও হারিয়ে ফেলে দেয়। তো দেখো তারপরে চলে এসেছি আন্টিদের ঘরে। ওর মা বলেছিল একটুখানি সাজিয়ে দিতে, ডেকোরেশনটা করে দিতে। এখানে এখন বেলুন ফোলাতে বসেছি। আর আমি না বেলুন ফোলাতে পারি না, পারি না বলতে পারি, কিন্তু ওই যে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়ে যায়। কিন্তু আজকে তো কেউ নেই তেমন সাজানোর মতো, ওই জন্য আমি এই যে বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রাখছি। ভাবলাম এখন বেলুনগুলো ফুলিয়ে রাখি, তারপরে যখন প্রোগ্রামটা হবে ওই 7টার সময়, তার আগে সুন্দর করে সাজিয়ে দেব। তো এখানে দেখো বেলুনগুলো সব ফুলিয়ে ফুলিয়ে আমি এখন গিট বেঁধে রেখে দেবো। আর আগেই তো বললাম যেহেতু দাদা ভাই নেই, আন্টির বাবা, ওই জন্য না ওর মার একটু চাপ হয়ে যায় কাজের, একা একা আর কত দিকেই করবে বলো। তো দিদি বলেছিল দিদি যখন দোকানে যাবে কেক আনতে, তখন একটু সাথে যেতে। আসলে কেক তারপরে মিষ্টি সেগুলো বিকেলবেলায় নিয়ে আসবে বলছিল। তো ওই জন্যই ভাবলাম এখনই বেলুন ফুলিয়ে রাখি। আর এইদিকে দেখো আমার পাকা বুড়িটাও এখন বেলুন ফোলাচ্ছে, আর ক্যামেরার সামনে হাত দিচ্ছে কে বলো তো, আমার সামনে ওই দিদিটার ছেলে, ও আমার সাথে গেছিল। আমি যেখানেই যাই বাচ্চা জোগাড় করেই নিই, আমার সাথে সবসময় একটা না একটা বাচ্চা থাকেই। তো এখানে আমি এখন বেলুনগুলো ফুলাচ্ছি, আর আন্টি, তারপরে আমার সামনের ওই দিদিটার ছেলে, আন্টির বোন, সবাই মিলে এখন বেলুন ফোলানোর চেষ্টা করছে। পারছে না, কিন্তু ওই আর কি, সবাই মিলে এই কাজগুলো করলে না ভীষণ মজা লাগে। তো আমি এখন আন্টিকে বলছি ক্যামেরাটা বন্ধ করে দাও, তো ও ক্যামেরাটা বন্ধ করে দিল। আর তারপরেই ওর মার সাথে এখন যাচ্ছি দোকানে, তালা দিলাম, দিয়ে এখন চলে গেছিলাম। এরপরে না আরও কাজ আছে, সেইগুলো গিয়ে ডেকোরেশনগুলো পুরো করতে হবে। তো ওর মা আরেকটু দোকানে গেছিল, আমাদের সাথে আসার পরে আবার গেছিল। তো মেয়েটাকে এই রুমে ঘুম পাড়ানোর জন্য রেখে গেছে। ও আসলে খেলতে খেলতে একা একাই ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে দেখো পুরো দিনে একটুও ঘুমায়নি। আসলে কি বলতো, এখন যদি ঘুমিয়ে পড়ে রাত্রিবেলা অতটা বেশি কান্নাকাটি করবে না। আর এখানে ডেকোরেশন চলছে, ওই যে অর্ধেকটা হয়েছে, আরও বাকি অর্ধেক। আর আমার সাথে হেল্প করার জন্য আমার সামনের ওই দিদিটার মেয়েটাকে আমি নিয়ে এসেছি। তো এখানে ঘটি একা একাই খেলা করছে, দেখো কোনো হুঁশই নেই যে আন্টি এসেছে। তারপরে ডেকোরেশন করে আমি চলে এসেছি রুমে, রেডি হয়ে নিলাম এখানে এখন যাওয়ার জন্য। আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আর শাড়ি পরা হয়নি, যা গরম পড়ছে কয়েকদিন। তো এখানে চলে এসেছি, আর দেখো এখন পা দেওয়ালের সাথে দিয়ে কেমন করে শুয়েছে। এর শোয়া স্টাইলটা সত্যিই খুব হাস্যকর একটা। তো এখানে ডেকোরেশনের অবস্থা খারাপ, কারণ বাচ্চারা এসে সব নষ্ট করে দিয়েছে। আর আমার পরিও চলে এসেছে। আর জানো তো, এই যে কেকের ওপরে পরি লেখা, এটা ওর মার সাথে আমি যখন কেক আনতে গেছিলাম তখন জিজ্ঞাসা করছিল কেকের ওপরে কি নাম লিখবে। ওর নাম আসলে হচ্ছে সারথি, কিন্তু আমি ওর মাকে বললাম সারথি না লিখে পরি লিখে দাও, কারণ ওর ড্রেসটাও দেখো পুরো পরিদের মতো, আর কি কিউট একটা পরি লাগছে, তাই না? আমার মনে হচ্ছিল না ওকে আমি নিয়ে চলে যাই, এত কিউট লাগছে দেখতে। সত্যি বলছি, তোমরাও আশীর্বাদ করো ভগবানের কাছে যেন খুব বড় হয়, খুব সুন্দর একটা মানুষ হয়। সুন্দর বলতে কিন্তু আমি এটা বলছি না যে রূপ দিয়ে, ওর গুণ দিয়ে যেন সুন্দর হয়, আর খুব ভালো মনের একটা মানুষ হয়। তো এখানে দেখো ওকে সবাই গিফট দিচ্ছে, আর তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি বার্থডেটা লিখে যাও। আর ওটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে, 1 বছরের। আর ওর মা দেখো কত কিছু দিয়ে গেছে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। হ্যালো, সেই সকালবেলা আজকে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপর এখন বাজে 11:30।
এখনো পর্যন্ত আমি ক্যামেরাটা এমন করে সামনে থেকে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো হ্যাঁ, এখন বাজে রাত 11:30। আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। আর আজকে এই যে পুরো অবস্থা খারাপ। তোমাদের দাদাভাই কিন্তু নেই, ও চলে গেছে ট্রেনিংয়ে, মানে ওর রাত্রিবেলা আজকে কিছু একটা আছে, ট্রেনিং মেনিং কিছু হবে হয়তো। যাই হোক, ও আজকে রাত্রিবেলা আসতে পারবে না, ডিউটি নেই, মানে ওদের কোনো একটা কিছু হবে, তো তার জন্যই। আর সেই জন্য ও এসেছিল তখন মনে হয় 11:15 বাজে, খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। তারপরে আমি বাসন দিয়ে সব কাজ করছিলাম। আর আমার ঘরের অবস্থা পুরো খারাপ। দুপুরবেলা দেখতেই পারলে আমরা ক্যান্টিনে গেছিলাম, তো সেই সব জিনিস এখানে ফেলে রাখা আছে বিছানার এক কোনায়। আর কি কি এনেছি সেগুলো আজকে আর আমার দেখানোর মতো এনার্জি নেই, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ক্লান্ত আমি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এই যে এই লিপস্টিকটা আমি এনেছি, আরও অনেক জিনিস এনেছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তো সেই সব জিনিসগুলো আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবা। আর ক্যান্টিনে গেলে তো মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তো ওই লিপস্টিকটা আমি নিয়ে এসেছি, পরেছি মোটামুটি 5টার সময়, 6টা, 1 ঘন্টা। আর এখন বাজে 11টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, পুরো বাবারে 6-7 ঘন্টা হতে চললে একভাবেই লিপস্টিকটা আমার ঠোঁটে, দেখো কোনো রকম কোনো মানে দাগ ছাড়ছে না, এত ভালো। সত্যি বলতে ক্যান্টিনে গেলে আমার লিপস্টিকগুলো খুব ভীষণ ভালো লাগে, সব কিছুই ভালো, তো লিপস্টিকটা একটু বেশি ভালো। দেখো বক বক করেই যাচ্ছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। আর হ্যাঁ, একটা কথা ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, যে তোমরা যদি অন্য কোনো ভিডিও, মানে ব্লগিং ছাড়া অন্য কোনো ভিডিও, মানে তোমাদের রিকোয়েস্ট, মানে তোমরাও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি ভাবছি কয়েকদিন আমি ব্লগিংটা বন্ধ করব, করে অন্য কোনো তোমরা যা ভিডিও দেখতে চাও সেগুলো শেয়ার করব। কারণ এই ব্লগ বানাতে বানাতে আমি ক্লান্ত, মানে আমি সেই কবে থেকে ভিডিও বানিয়েই যাচ্ছি, কিন্তু সেগুলো আর এডিটই করছি না। মানে আমি তোমাদের সঙ্গে এখন যে ভিডিওগুলো শেয়ার করছি সেগুলো অনেক পুরনো। তোমাদের দাদাভাই আসার কয়েকদিন আগে থেকে সমানে মানে রোজই ভিডিও বানাই, শুধু কালকের দিনটা বন্ধ দিয়েছিলাম কারণ আমার ফোনে স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে। ভিডিও বানাচ্ছি কিন্তু এডিট করা হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কাল। টাটা সবাইকে।